হাই, আমি রূপম। এখন কথা হবে ব্রাত্য বসু পরিচালিত হুব্বা ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমার এই ছবির থেকে এক্সপেকটেশন অনেক অনেক হাই ছিল, তার কারণ হুব্বা শ্যামলের গল্প বলছে, সঙ্গে পরিচালক ব্রাত্য বসু, মোশাররফ করিমের মতো অভিনেতা রয়েছে, এবং এই ছবির প্রোমোস খুব প্রমিসিং ছিল। তো এই ছবিটা কি সেই এক্সপেকটেশানকে ফুলফিল করতে পারলো? আমাকে যদি এক লাইনে সেই রিয়াকশান বলতে হয় আমার প্রথম দেখার, তাহলে আমি বলবো তোমরা না ছবিটা দেখো। এই ছবিটা আমাদের যে আক্ষেপ যে আমাদের এখানে এরকম ধরনের একটা গ্যাংস্টার ফিল্ম তো হয় না, তো এই ছবিটা হচ্ছে সেই ছবিটা যে আক্ষেপটা আমরা এতদিন ধরে রেখেছি। তো আমি বলবো তোমরা ছবিটা দেখো। আমি ছবিটা দেখে কিন্তু বেশ খুশি। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে হুব্বা শ্যামল এখানে পরিবর্তিত হয় হুব্বা বিমল। তার গল্পটা আমরা জানতে পারছি, সঙ্গে সঙ্গে কীরকমভাবে তার উত্থান এবং পতন। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও, গিয়ে ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে মোশাররফ করিম। বিশ্বাস করো, তার থেকে বেটার এই চরিত্রটা কে প্লে করতো আই হ্যাভ নো আইডিয়া। তিনি যেরকমভাবে চরিত্রটায় অভিনয় করেছেন, জাস্ট অ্যামেজিং। আমি যখন সিনেমা হলে দেখছিলাম ছবিটা, তখন আমি দেখছি যে অনেকে তার নাম জানে না যারা ছবিটা দেখতে এসেছে, কিন্তু তারা বারবার করে বলছে এই লোকটা কে রে। তো এটাই বোধহয় একজন অভিনেতার সার্থকতা, যেরকমভাবে লোককে অ্যাপ্রিসিয়েট করছে। তার পারফরমেন্স দারুণ দারুণ। তিনি যেরকমভাবে একটা সিকোয়েন্সে তার সঙ্গীকে ঘুষি মারছে, পরক্ষণেই তিনি একটা কমেডি একটা ডায়লগ ডেলিভার করছে, আবার তার পুরোপুরি ক্যারেক্টারটা সুইচ করে যাচ্ছে। সারা ছবিতেই চেঞ্জেসটা তিনি বহন করে গেছেন, সেটা দারুণ দারুণ। তিনি এক জায়গায় যাবেন একটা ফ্যামিলিকে থ্রেট করতে, এবং একটি মেয়েকে দেখে তার যেরকমভাবে মুখের পুরো এক্সপ্রেশন বদলে যাবে, আবার সেটাকে তিনি চেঞ্জ করে আনবেন এবং একটা গিফট দেবেন। আমরা ট্রেলারে তার সামান্য পোর্শন দেখতে পারি। সেই জায়গাটা ব্যাপক। বা হুব্বা গানে তার মেতে ওঠা, তার নাচ করা, বা যখন তাকে ইন্টারোগেট করা হচ্ছে সেই সময় তিনি যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, জাস্ট অ্যামেজিং। সেকেন্ড বেস্ট হচ্ছে এখানে হুব্বার চরিত্রে, মানে অল্প বয়সী চরিত্রে যে অভিনয় করেছে, আমি তার নাম জানি না, ফাটিয়ে কাজ করেছে। মানে আমার কোথাও ইমাজিন করতে অসুবিধা হয়নি যে এই ছেলেটা মোশাররফ করিম নয়। আমি ভাবতে পারিনি তিনি এরকম পারফরমেন্স দিয়েছেন। খুব খুব ভালো কাজ করেছে। একটা জায়গা রয়েছে সে উড়ে উড়ে এসে গুলি মারবে, সেই পোর্শনটা হিলারিয়াস। তার যেরকম ধরনের কমেডি, সেই চরিত্রটা যেরকম বাবার সাথে প্রথমবার ডিবেট, তাকে দেখতে ভালো লাগে। তার পারফরমেন্স খুব ভালো। এখানে ইন্দ্রনীল খুব সিনসিয়ারিটির সাথে কাজ করেছে। তাকে দেখে আমাদের সেই চরিত্রটা ফিল হয়, তাকে ভালো লাগে। এছাড়া সাপোর্টিং কাস্টে একটা বিশাল লিস্ট রয়েছে। এখানে যে হুব্বার যে গ্যাং মেম্বার, প্রত্যেকে খুব সুন্দর স্পেস পেয়েছে। যারা ধরুন খুব ছোটো জায়গাতেও এসেছে, তারাও নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। লোকনাথ দাস স্পেশালি খুব খুব ভালো। তো সাপোর্টিং কাস্ট ছবির খুব ভালো। তাদের পারফরমেন্স আপনাদের মনে থাকবে, তাদের নাম না মনে থাকলেও তাদের কথা আপনারা বলবেন। সেকেন্ড হচ্ছে এই ছবিটার মধ্যে যেরকমভাবে ব্রুটালিটি এগুলো রয়েছে, শুধুমাত্র কিন্তু এই রনেসটা আমি কাটাকাটির দৃশ্যে বা এখানে ভায়োলেন্স রয়েছে সেই ইঙ্গিতে বলছি না। এখানে যেভাবে একটা চরিত্র, সেই চরিত্রটা কতটা নগ্ন, সেই চরিত্রটা কিভাবে দেখে, তার বুদ্ধি কীরকম। এখানে যখন একটা চেজিং সিকোয়েন্স হচ্ছে, যেরকম হ্যান্ডহেল্ডে ক্যামেরা যাচ্ছে বা একদম টপ শটে সেটাকে যেরকমভাবে ক্যাপচার করা হচ্ছে, একটা গলির মধ্যে গুলি করা হচ্ছে, বডি পড়ে যাচ্ছে, ডিঙিয়ে ডিঙিয়ে সবাই চলে যাচ্ছে, বা রাত্রেবেলা পুলিশের গাড়ি আসছে, ও গাড়িটা কীরকমভাবে দেখে, কীরকমভাবে আইডেন্টিফাই করছে, সবাই শুয়ে পড়ছে, একদম লাইট অফ হয়ে যাচ্ছে, তারা হ্যারিকেনের আলো ল্যাম্পো সব নিভিয়ে দিচ্ছে। ওই সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, তা ছবির মেকিং এবং এই পুরো বিষয়টার মধ্যে একটা রনেস রয়েছে, যেটা খুব ভালো। থার্ড হচ্ছে এই ছবিটা টেকনিক্যালি খুব ভালো ছবির সিনেমাটিক ট্রিটমেন্ট ভালো, ক্যামেরার কাজ আমি বললামই খুব ভালো, ছবির এডিটের প্যাটার্ন খুব ভালো। গল্পটাকে না নন লিনিয়ার ওয়েতে বলা হয়েছে, ইন্টারোগেট হচ্ছে, গল্প জানতে পারছে, তার সাথে একটা ক্যারেক্টার নিজের কম্প্যারিজনও করছে। এখানে রূপক ওটা ঠিক আছে, সবার মধ্যেই কিন্তু অল্প বিস্তর হুব্বা রয়েছে। ছবিতে যখন হুব্বার ইন্ট্রোটা আসে, ওই যে শটটা একদম টপ শট, ওটা দিয়েই যেন চোখ ধাঁধিয়ে যায়। যেরকমভাবে এখানে ওই পুরো গোডাউনটা দেখানো, সেখানে যখন ব্লাস্ট হচ্ছে, সেখানে যখন ফায়ারিং হচ্ছে, বডিগুলো জলের মধ্যে পড়ছে, যেরকমভাবে দেখিয়েছে না, ভালো লাগে দেখতে। ছবির রাইটিং তুমি দেখলেই বুঝবে সময় নিয়ে করা হয়েছে, তাড়াহুড়োর কোনো ভাব নেই। এবং ফার্স্ট হাফটা তো খুব ভালো। ছবির সংলাপ খুব অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে যতটা দরকার খুব ভালো। তো এই যে হুব্বা শ্যামলের চ্যাপ্টারটাকে যেরকমভাবে ব্রাত্য বসু দেখিয়েছেন, আমার মনে হয় তোমাদের দেখা উচিত। ছবির মিউজিক আর একটু বেটার হতে পারতো, তবে হুব্বা গানটা আমার বেশ ভালো লাগে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো।
তো ওভারঅল হুব্বা আমার জন্য খুবই ওয়ার্ক করেছে। এবং এই ছবির সারপ্রাইজ হচ্ছে ছবির মধ্যে কিছু ছবির দৃশ্য, তা বাস্তব হোক, তা সরকার হোক, তা আব তক 56 হোক, বা সেখানে একটা চরিত্র সে এবার আস্তে আস্তে একটু পলিটিক্সে হাত ঢোকাচ্ছে, রাজনীতির কাট আউট হোক সিনেমা হলের ভেতরে, বা শিবা হোক, এই যে ছবিগুলোর নাম আমি বললাম এগুলোকে এমনভাবেই হোমাজ দেওয়া হয়েছে যে ক্যারেক্টারের রাইজ, ক্যারেক্টারের ফল, ক্যারেক্টারের রণনীতি এগুলোকে দেখিয়ে। তো এই ট্রিবিউটগুলো আমার খুব ভালো লেগেছে যে গ্যাংস্টার এরকম ধরনের ছবি ছাড়া ছবি দেখে না। তো এই বিষয়টা বেশ বেশ ভালো। তো ওভারঅল আমার এই ছবিটা খুবই ভালো লেগেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ ছবির মধ্যে কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবির থার্ড অ্যাক্টে একটা সমস্যা আছে। ছবিটা যত ক্লাইম্যাক্সের দিকে যায় আমাদের মনে হয় ছবিটা যেন আস্তে আস্তে ঢিলে হয়ে যাচ্ছে এবং ছবিটা নিজের গ্রিপ থেকে আস্তে আস্তে বেরোতে থাকে। এবং তুমি বাস্তব ধরো, সরকার ধরো, যে ছবিগুলোর এখানে হোমাজ দেওয়া সিকোয়েন্স আছে সেই ছবিগুলো নিয়েই আমি বলছি, বা তুমি আব তক 56 ধরো, সেই ছবিগুলো না এন্ড পয়েন্টে ভীষণ ওপরে উঠে যায়। হয় সেগুলো ইমোশনালি আমাদের হিট করে, বা সেই ছবিগুলোর এরকম পরিণতি যে আমরা ভয় পেয়ে যাই। এই ছবিটা যত এন্ডিংয়ের দিকে যায় সেটা না আমাদের ফিল করাতে ব্যর্থ হয়। এবং এরকম ধরনের ছবিতে তুমি দেখবে পলিটিক্যাল যে দিকটা হয়, এর দল থেকে ওর দলে সুইচ করছে, সুইচ করছে, ওকে মারতে যাচ্ছে, এই রিজনগুলো খুব প্রপার থাকে। সঙ্গে সঙ্গে এই যে ইনার পলিটিক্স এটাকে না খুব ভালো করে তারা বোনে, যে কারণে ফাইনালে গিয়ে ফাইনাল সিকোয়েন্সে গিয়ে আমাদের সেগুলো মনে ধরে। কিন্তু এই ছবিতে বোনাটা প্রপার হয়নি। গোটা ছবিতে তুমি ক্যামেরার কাজ অবশ্যই সেটার প্রশংসা করবে, কিন্তু ছবির মধ্যে তুমি দেখবে ইন্টারোগেশনের পোর্শন এরকম বহু জায়গা আছে যেখানে তার একটা ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়েছে এবং খুব ক্লোজ, মানে ক্যামেরা মুভ করার বেশি জায়গা নেই, তুমি দেখলেই বুঝতে পারবে। এবং আমি দেখছি ইদানিং খুব ভালো ভালো ছবিগুলো সেকেন্ড হাফে গিয়ে একটা বড় সড়ো ড্রপ দেখে, এবং এই ছবিটার ক্ষেত্রেও তাই হয়। ছবিটা সেকেন্ড হাফে অনেকটা রিপিটেটিভ এবং একটা বড় সড়ো ড্রপ দেখে, যে কারণে এই ছবিটার মধ্যে কিছু খামতি তো ডেফিনেটলি থাকে। তো ওভারঅল হুব্বা বেশ বেশ ভালো একটা সিনেমা, তোমরা দেখো, ভালো লাগবে। এবং আমাদের যে অবজেকশন সেটা অনেকটাই এই ছবিটা এরকমভাবে আশায় গুছিয়ে দেবে। তো এই ছিল আমার রিয়াকশান। তোমরা যে ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।